নমস্কার, আবার ছোট্ট মা রান্নাঘরে এসে গেছি। দেখো, আজ আমি একটা অন্যরকম রান্না নিয়ে এসেছি। এই রান্নাটা সচরাচর আমাদের বাংলায় কম হয়। দেখো আমি কি রান্না করছি। আমি করছি রাজমা। আচ্ছা, রাজমাতে কি কি লাগে দেখো। রাজমাতে লাগবে এই হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, ফোড়নে দেব আমি তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, জিরা। আর এখানে দেখো পেঁয়াজ বাটা, টমেটো, জিরে বাটা, আদা বাটা, এখানে কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বাটা, ধনে পাতা, এই কসুরি মেথি, আর দেবো একটু বাটার। এই দিয়ে আমি করব। দেখো এবার আমি কড়ায় তেল দিচ্ছি। আমি কড়াই তেল দিচ্ছি। দেখো আমার রান্না কাঠের উনুনে কিভাবে রান্না হচ্ছে দেখো। এবার দেবো জিরে ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দেবো একটু হিং। হিং দিলে রাজমাটার সুন্দর গন্ধ বেরোয়। এরপরে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে দেবো আমি একটু আদা বাটা। তারপরে দেবো একটু টমেটো, এই জিরে বাটা, এগুলো কষে নুন, এবার দেবো হলুদ, ধোয়া জলগুলো এর মধ্যে দিয়ে মশলাটাকে আমি কষবো। কেন কাঠের উনুন তো একটু নিচে লেগে যাচ্ছে। এবার দেবো লঙ্কা, রসুনটা। এটা কষা হয়ে গেলে রাজমাটা দিয়ে একটু কষবো। আমি নামাবার সময় একটু বাটার দিয়ে নামাবো, কসুরি মেথি আর বাটার এই দিয়ে নামাবো। দেখো মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার তেল ছাড়ছে। একটু কাশ্মীরি মির্চির গুঁড়ি দেবো রঙের জন্য। আমি বাকি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করি। এবার আমি রাজমাটা দিয়ে দেবো। দেখো রাজমাটা দিয়ে একটু কষবো। রাজমাটা বাসমতি চালের ভাতের সঙ্গে খুব টেস্ট হয়। এটা যদি বাসমতি চাল দিয়ে খাওয়া যায় তবে খুব ভালো লাগে। জলটা আমি দিয়ে দেবো। আমি একটা কথা বলতে তোমাদের কাছে ভুলে গেছি। রাজমাটা আমি একটু কুকারে সিদ্ধ করে নিচ্ছি, কেন কাঠে তো আর সিদ্ধ হবে না। আমি সেটা তোমাদের দেখাতে পারিনি। কুকারে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে নিয়ে এসেছি।
সঙ্গে একটু গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে রাজমাটা শক্ত হয়ে যাবে। রাজমাটা একটু ঝোলই রাখা হয়। এর মধ্যে একটু তেঁতুলও দেব, তোমাদের বলা হয়নি। এর মধ্যে একটু তেঁতুল দিলে একটু টক টক হলে ভালো লাগে। একটু ধনে পাতা দেবো, দেখো। একটু তেঁতুলের কাঠ দেবো। একটু মিষ্টি দেবো। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে। কসুরি মেথি দেখো, এই কসুরি মেথি আমি হাতে ডলে দিয়ে দিচ্ছি। এটা দিলে এইটাই রাজমার আসল গন্ধ। যাই দাও না দাও, কসুরি মেথিটা দিতেই হবে, তবে রাজমার গন্ধটা বেরোবে। রাজমাটা একটু পাতলাই হয়, ঝোল ঝোল দিয়ে ভাত খাওয়া হয়। নামাচ্ছি। এবার আমি তোমাদের দেখাবো এটা কিভাবে খেতে হয়। দেখো, এই যে আমি ভাতটা এইভাবে দিয়েছি। এবার এইভাবে রাজমাটা দিয়ে সাজিয়ে খেলে খুব সুন্দর লাগবে।